এখানেই দাঁড়াও। জাহাপনা 40 দিন হয়ে গেছে। আম্মা, জানি না কিভাবে সান্ত্বনা দেব। যতদিন বেঁচে থাকবো আমাদের এই কষ্ট বয়ে বেড়াতে হবে আম্মা। কিন্তু আপনার সন্তানেরা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দুটো ছেলে আর একটা দুঃখী মেয়ে আছে। অন্তত আমাদের জন্য হলেও আপনাকে শক্ত হতে হবে। সেলিম, বেয়াজিদ, সুলতান সুলেমান খান।
মাহিদে ফ্রান, শাহজাদি, আমরা তোমার পাশে আছি। মিরুন্নিসা মরহুম শাহজাদার স্ত্রী। ওর ভাই হাসান রেইসকে খবর পাঠানো হয়েছে, ওকে নেয়ার জন্য একটা জাহাজ পাঠাবে। আলজেরিয়াতে ফিরে যাবে, ততদিন পর্যন্ত এখানে আমার সাথেই থাকবে। আল্লাহ আপনাদের ধৈর্য দিক সুলতানা, মনকে শক্ত করার ক্ষমতা দিক। আমিন। আমার তো একটা কারণেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে গুলফাম। আমি যে আগুনে জ্বলছি সেভাবে ওদেরকেও জ্বালাতে চাই। আমার সন্তান, আমার নিষ্পাপ নাতির খুনিদের মৃত্যু আমি আমার নিজের চোখে দেখে যেতে চাই। এর আগে না আমি ঘুমাতে পারবো, না মরতে। ওরা সবাই এখন থেকে ওদের কর্মের ফল পেতে শুরু করেছে। রুস্তম পাশা নিজের জীবন বাঁচানোর জন্যই অস্থির হয়ে আছে। হুররামের কথা কি বলবো, আল্লাহ ওকে পাপের শাস্তি দিচ্ছেন। সন্তান হারানোর কষ্ট। আর সুলতান সুলেমান নিজের সন্তান, নিজের নাতির ফাঁসির জন্য ওনার কোনো শাস্তি হবে না? নিষ্পাপ শাহজাদা জাহাঙ্গীরের মৃত্যুর জন্য ওনার কি কোনো শাস্তি হবে না? চুপ করো হাতুম। অটোম্যান সাম্রাজ্যের কাকে নিয়ে কথা বলছো জানো? সবাইকে তার কর্মের ফল ভোগ করতে হবে, ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই। তাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে। সেদিন কেউ তার শাস্তি থেকে মুক্তি পাবে না। যাই হোক, তোমাদের কামরা প্রস্তুত না হওয়া পর্যন্ত আমার সাথে থাকো। এসো। শাহজাদি, কি হয়েছে সুম্বুল? মাহিদেবরান সুলতান এসেছেন, প্রাসাদেই থাকবেন। উনি এখানে কেন এসেছেন? সত্যি বলছি, আমি কিছুই জানি না। যদি কোনোদিন কষ্ট বেড়ে যায়, আল্লাহকে বলো না আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছ, বরং তখনও বলো আমার আল্লাহ অনেক দয়ালু।
সামনে এসো। আম্মা এখান থেকে চলুন। আম্মা সরে যাও। আমার ভালোবাসাকে সেদিন আমার থেকে কেড়ে নিয়েছেন। সেই দিনই রক্তের সাগরে আমি নিজেকে ভাসিয়ে দিতে চেয়েছি। কিন্তু আপনি সুলতানা ওকেও কেড়ে নিয়েছেন। যদি আজও বেঁচে থাকতো আমার জীবনে আবার নতুন এক বসন্ত ফিরে আসতো। বাগানে নতুন ফুল ফুটতো, পাখিরা উড়ে বেড়াতো, গোলাপের ঘ্রাণে চারদিক ভরে যেত, রক্ত বন্যা বইত না। আর আপনি সুলতানা, আপনি আমার হৃদয়টা রক্তাক্ত করে দিয়েছেন। আমার হৃদয়ে খঞ্জর মেরে মেরে আমাকে শেষ করে দিয়েছেন। সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমার কষ্টের দিন শেষ সুলতানা। আপনার কষ্টের দিন কেবল শুরু। সুলেমান খান,
এই দুনিয়া হয়ে গেছে ধ্বংস, জল্লাদের হাতে গেল মুস্তাফার প্রাণ, পাহাড় ধসে পড়ল মানুষের উপর, ধ্বংস নেমে আসলো অটোম্যান সাম্রাজ্যের। লোকমান আগা, জাহাপনা। তাসলিজ আলী ইয়াহিয়াকে ডেকে আনো। যেমন আদেশ জাহাপনা। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রশ্নের উত্তর দাও। মাহমুদ আগা, জাহাপনা আপনাকে ডেকেছেন ইয়াহিয়া বে। আপনার আদেশ সবসময় মেনে নেব জাহাপনা। একজন সিপাহীর মতো মৃত্যু ভাগ্যে নেই, অন্তত একজন কবি হিসাবে মরতে চাই। তোমার লেখা ভালো, ছন্দের মিলও আছে। এই কাজের জন্যই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। মহান আল্লাহ কখন তোমার জীবন নেবে সেটা তিনিই জানেন, কিন্তু আমি চাই একজন কবি হিসেবেই তোমার মৃত্যু হোক। আমি যতদিন বেঁচে আছি কখনো কেউ তোমাকে এই লেখার জন্য কোনো ক্ষতি করবে না, তোমাকে শাস্তিও দেবে না। এখন তুমি চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। মানুষের অনেক ক্ষোভ শাহজাদি, আল্লাহ সহায় হন। এখানে কেন এসেছেন? আমি কে তা প্রজারা ভালোভাবেই জানে। আমার কিছুই হবে না। মাহিন্দের প্রাণের শীঘ্রই চলে যাওয়া উচিত। ওর অবস্থা দেখে আমার ভয় হচ্ছে। আমি চাই ও এখানেই থাকুক, কিন্তু সেটা সম্ভব না। ইনশাল্লাহ ও নিজেকে সামলে নিতে পারবে। তিনি কিভাবে সামলাবেন শাহজাদি? তোমরা এখানে অপেক্ষা করো।
নিয়ে ঘুমোচ্ছেন কেন? বাড়ি দ্বাররক্ষীরা থাকা অবস্থায়? কে ভালো কে মন্দ তা বোঝা কঠিন। কাউকে বিশ্বাস করতে পারছি না মেহেরিমা। হুররাম সুলতান কেমন আছেন? ভালো আছেন। আমার জন্য, সেলিম আর বিয়াজিদের জন্য নিজেকে সামলানোর চেষ্টা করছেন। ইনশাল্লাহ সেলিম আর বিয়াজিদ সবসময় প্রস্তুত আমার কষ্ট নিবারণের জন্য। এখন শুধু ওরা দুজনেই আছে। যুদ্ধ ছাড়া অন্য পথ বের করতে হবে। অন্য পথ নেই মেহেরিমা। এই পথের শেষ হচ্ছে যুদ্ধ, এই পথের শেষ হচ্ছে মৃত্যু। ওনাদের মধ্যে যে কোনো একজনই বেঁচে থাকবেন। একজন হাবিল, অন্যজন কাবিল। মেহরুনিসা হাতুন এত কষ্ট সহ্য করতে পারেননি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমিন। মাহিদেবরানের অবস্থাও ভালো না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে। প্রতিশোধের আগুন জ্বলছে। আমি আপনার সাথে এই বিষয়েই কথা বলতে এসেছি। রুস্তম পাশা প্রাসাদেই আছেন শুনেছি। আপনি মহামান্য আহমেদ পাশার কাছ থেকে কোনো খবর পাননি? আমি তো ভেবেছি রুস্তম পাশাকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। সকুল্লু ওকে যেতে না করেছে, কিন্তু লাভ নেই। আহমেদ পাশা আজই রাজধানীতে ফিরে আসবেন। যা করার উনিই করবেন। এসো। মহামান্য শাহজাদা, রাজধানীতে স্বাগত আহমেদ পাশা। জাহাপনার প্রধান পরামর্শক হওয়ার সৌভাগ্য সবার হয় না। অভিনন্দন আপনাকে। আমার বিশ্বাস যে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি ভালোভাবেই পালন করবেন। আপনাদের দয়া শাহজাদা। আপনার আস্থাই আমার দায়িত্বের প্রধান সহায়ক। আচ্ছা, কি খবর এনেছেন বলুন। সফরে যাবার পর নতুন একটা ঘটনা ঘটেছে। তাহমাস এখন আমাদের সাথে যুদ্ধের পরিবর্তে সমঝোতা করতে চাইছে। কিসের যুদ্ধ আহমেদ পাশা? আপনি জানেন এই অভিযান তাহমাসের উদ্দেশ্যে ছিল না, ভাইকে মারার উদ্দেশ্যে ছিল। জাহাপনা কেমন আছেন? কোনো খবর পাঠিয়েছেন? উনি অনেক চিন্তিত ছিলেন, কিন্তু এখন আগের চেয়ে ভালো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাম্রাজ্যের নায়েব হিসেবে আপনি কেমন দায়িত্ব পালন করছেন আমি সব জাহাপনাকে জানিয়েছি। তিনি অনেক খুশি হয়েছেন। আনাতোলিয়াতে শাহজাদা মুস্তাফার ফাঁসির পর প্রজারা বিদ্রোহ করছে, সেটা কি উনি জানেন? ওনার কাছে সব খবর পৌঁছে গেছে শাহজাদা। বেদের জবাবের অপেক্ষায় আছেন। এগুলো তেমন মারাত্মক কোনো বিদ্রোহ না, কিন্তু রুমেলের বিদ্রোহটা মারাত্মক রূপ নিয়েছে। ওখানকার একজন নিজেকে শাহজাদা মুস্তাফা দাবি করছে, সৈন্যদের একসাথে করার চেষ্টা করছে। শুনেছি তার সাথে 5,000 সৈন্য রয়েছে। প্রতারক মুস্তাফা? প্রতারক তো বটেই। শুনেছি তার সাথে মরহুম শাহজাদার চেহারার কিছুটা মিল আছে। সে আগে একজন জেনেজেরি সিপাহীও ছিল। আমি খুব শীঘ্রই অনুসন্ধান করে আপনাকে বিস্তারিত জানাবো। আচ্ছা, আপনি যেতে পারেন। কিন্তু শাহজাদা পাশার কথার ব্যাপারে তদন্ত করা জরুরি। জানি আহমেদ পাশা শাহজাদা মুস্তাফার শুভাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু এখন কে বন্ধু কে শত্রু তা বোঝা অনেক কঠিন। যে কোনো সিদ্ধান্ত জাহাপনাকে জানানোই ভালো হবে। এই দুঃসময়ে কে শত্রু কে মিত্র তা চেনা যাবে না। আম্মা, আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? মেহরুন্নেসার মৃত্যু নিয়ে, তাই না? মাহিদেবরান প্রাসাদে আছে এখনো? ওনাকে শেফাখানায় নিয়ে যাওয়া হয়েছে। ওখানেই ছিলেন অনেকক্ষণ। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।
ফাতমা সুলতান ওনার দেখাশোনা করছেন, নিজের কামরায় রেখেছেন, অসুস্থ থাকায় যেতে দেননি। আগেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে অশান্তিতে রাখার জন্য থেকে গেছে। ভুলে যান আম্মা, ভুলে যান। ভবিষ্যতের কথা ভাবুন। সামনের চেয়ে বড় বিপদ আছে। আহমেদ পাশে এসেছেন, ফাতমা সুলতান ওনার সহযোগিতায় আরো ঝামেলা করবেন, শান্তিতে থাকতে দেবেন না। রুস্তম পাশাকে যত দ্রুত সম্ভব আগের পদে ফিরিয়ে আনতে হবে। মিহরিমা, আহমেদ পাশার সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফাতমা সুলতানকে বিয়ে করেছেন বলেই এই সত্য বদলে যাবে না। বিনা কারণে ওনার বিরুদ্ধে যাওয়া আমাদের ঠিক হবে না। রুস্তম পাশার তাহলে কি হবে এখন? ধৈর্য ধরো মিহরিমা, আমি আর কোনো ঝামেলা চাই না। এই জীবনে অনেক যুদ্ধ করেছি, আর পারছি না। চোখের সামনেই তো দেখছো সব। সুলতানা, তৈরি হয়ে আসছি জানফেদা। বাচ্চারা উঠে গেছে? এখনো ঘুমাচ্ছে। হরিজিহান সুলতান এসেছেন, সবার আগে আপনাকে জানাতে এলাম। অবশেষে। সবসময় নজর রাখবে। জানেন তো, এর আগে সুলতান সুলেমানের কোনো ভগ্নিপতির জন্যই এই পদ সুখের হয়নি। চিন্তা করবেন না শাহজাদি, সে ব্যবস্থা করেছে। এ পদ গ্রহণ করার আগে আমার জীবনের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করিয়েছে। যা শুনেছি আপনি দেখছি তার থেকেও বুদ্ধিমান, কিন্তু ওনার কথার উপর বিশ্বাস রাখবেন না। যে ব্যক্তি সন্তান হত্যা করতে পারে সে কিছুই তোয়াক্কা করবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারেন। রুস্তমও চুপ করে বসে থাকবে না, হারানো পদ ফিরে পেতে চাইবে। ঠিক বলছেন, যা হারিয়েছে তার ফিরিয়ে দেয়া যাবে না। ওকে শাস্তি পেতেই হবে। ওর প্রতিটা নিঃশ্বাস মরহুম মুস্তাফার প্রিয়জনদের জন্য খুব কষ্টদায়ক। মনে হচ্ছে কিছু একটা ভেবে রেখেছেন। ব্যাপারগুলো পরস্পর সম্পর্কিত। এখন তো বেয়াজিদ সিংহাসনের সবচেয়ে যোগ্য প্রার্থী। হুররামও আসলে ওকেই চায়। আল্লাহ না করুন জাহাপনার যদি কিছু হয়ে যায় তাহলে সিংহাসনে বেয়াজিদ বসবে, আর এভাবে হুররাম আর বেয়াজিদের রাজত্ব শুরু হবে। রুস্তমও গিয়ে ওদের সাথে যোগ দেবে। অন্যদিকে সেলিম সবার থেকে দূরত্ব বজায় রাখে। ভাববেন না যে হুররামের ছেলে হয় কখনো ওর বিরুদ্ধে যাবে না। ওকে যদি আমাদের দলে টেনে আনতে পারি, যদি সেলিম আমাদের সাথে হাত মেলায়, তো হুররামের জীবনে ঝড় বইয়ে দিতে পারবো আমরা। এসো। শাহজাদা, মাননীয় হরিজিহান সুলতান এসেছেন। আসতে দাও ওকে। বেয়াজিদ, তুমি এখানে কেন এসেছো হরিজিহান, যেখানে আমি তোমাকে কোতাহিয়াতে থাকার আদেশ দিয়েছিলাম? তুমি এসব কি বলছো বেয়াজিদ? তোমার চিঠি পেয়ে এখানে এসেছি আর এখন রাগ করছো? কোন চিঠির কথা বলছো তুমি?
আমার সাথে এভাবে কথা বলতে পারো না। এসব শুনতে আমি এখানে আসিনি। এ চিঠি আমি লিখিনি, এটা আমার চিঠি না হরিজিয়ান। হরি জিহান, সুলতানা, তুমি এখানে কেন এসেছো? কি এমন প্রয়োজন হলো? দাঁড়ান আম্মা, ওর কোনো দোষ নেই। কেউ একটা ষড়যন্ত্র করছে। সব ঠিক আছে তো? আহমেদ পাশা হঠাৎ দেখা করতে চাইছেন কেন? অভিযানে আমার সাথেই ছিলেন, বেশ ভালো সম্পর্ক হয়েছিল। ওনাকে পছন্দ করি, কারণ উজিরে আজমের পদে উনি রুস্তম পাশার চেয়েও যোগ্য। আমিও এমনটাই ভেবেছিলাম। নতুন উজিরে আজমের সাথে সম্পর্ক ভালো রাখাতেই লাভ। হয়তো তিনিও এমনটাই চাইছেন। হতে পারে তিনিও আমার মতোই রুস্তম পাশাকে পছন্দ করেন না, এটা নিশ্চিত। যার দূত অগের গিজলাইন দি বুঝবে। তুর্কিদের মহান বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানকে সালাম জানাই। আমাদের সম্রাট ফার্দিনান্দের পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছি। যদি আমাদের উপহার গ্রহণ করেন, নিজেদের ধন্য মনে করব। রাজা ফার্দিনান্দ আমাদের মহান বাদশার কাছ থেকে বিনিময় কি আশা করছে? মহান বাদশাহ যদি আমাদের সম্রাটকে দয়া করে এরদেলের কর্তৃত্ব দেন, তো প্রতি বছর নির্দিষ্ট কর আমরা এই মহান সাম্রাজ্যকে দিয়ে যাব। কয়েক বছর আগে তোমরা এরদেলে প্রবেশ করেছিলে, কিন্তু সুবিধা করতে না পেরে পিছু হটে গেছো। যুদ্ধ করে যেটা অর্জন করতে পারোনি, করের বিনিময়টা পেতে চাইছো। তোমরা আগে হাঙ্গেরির দখলকৃত এলাকা জাপোলিয়াকে ফিরিয়ে দাও। তোমার রাজা আসলে কি চায়? মহান সম্রাট চাইছেন একটা সমঝোতা করে সাময়িকভাবে ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে। এ কারণেই অস্ট্রিয়ায় ধ্বংসযজ্ঞ চালানো সৈনিক আর সুবেদারদের ফিরিয়ে আনতে আপনার কাছে অনুরোধ জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, অস্ট্রিয়ার রাজা যতক্ষণ না জাপোলিয়াকে তার রাজত্ব ফিরিয়ে দেবে, ততক্ষণ অস্ট্রিয়ায় শান্তি ফিরে আসবে না। কিন্তু ওদের প্রতি দয়া দেখিয়ে 6 মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছি। এই 6 মাস আমাদের সৈন্যরা অস্ট্রিয়ায় কোনো রকম হামলা করবে না।